সিরিয়ায় চলমান সহিংসতার দ্রুতই অবসান ঘটবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে দ্রুজ সম্প্রদায়কে রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আহমেদ আল শারা। এর আগে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই সংঘাত বেড়েছে। সবশেষ রোববার সুইদায় বেদুইনরা দ্রুজ সম্প্রদায়ের এক সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করে সিরিয়া সরকার। সুইদায় সহিংসতার জেরে বুধবার সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন হতাহত হয়েছে। দ্রুজ সম্প্রদায়ের ভাইদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই এমন পদক্ষেপ বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও দ্রুতই সহিংসতার অবসান ঘটবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এক্স পোস্টে মার্কো রুবিও বলেন, নির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্রুজ সম্প্রদায়কে রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল শারা। আমরা যুদ্ধকে ভয় পাই না। আমরা আমাদের জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং জনগণকে রক্ষা করে কাটিয়েছি। বরাবরই সিরিয়ার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। তাদের মর্যাদা হুমকির মুখে পড়লে আমরা লড়াই করতে প্রস্তুত থাকি। সুইদায় রোববার থেকে দ্রুজ ও বেদুইনদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।